Unit 6 Lesson 1 at the airport. Zara lives with her parents in London. লিভ মানে বাস করা, প্যারেন্টস মানে বাবা মা। যারা তার বাবা মায়ের সাথে লন্ডনে বাস করে। দে হ্যাভ কাম টু বাংলাদেশ টু ভিজিট জারাস আন্ট অ্যান্ড আঙ্কেল। যারা বাংলাদেশে এসছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, টু ভিজিট করতে বা দেখতে জারাস আন্ট অ্যান্ড আঙ্কেল, জারাস চাচা চাচি বা মামা মামি বা ফুফু ফুফু অথবা খালা খালু এরকম আর কি, আঙ্কেল আন্টিকে দেখতে এসছে। শি ইজ ভেরি ক্লোজ টু হার কাজিন অর্থাৎ চাচাতো ভাই, মামাতো ভাই বোন, খালাতো ভাই বোন, এদেরকে আমরা কাজিন বলি। সে তার কাজিনের প্রতি খুবই ক্লোজ, মানে কাজিনের সাথে খুবই ঘনিষ্ঠ। মিতা, কাজিনের নাম মিতা। বোথ দ্য ফ্যামিলিজ হ্যাভ ভিজিটেড মেনি ইন্টারেস্টিং প্লেসেস। দুটো পরিবার হ্যাভ ভিজিটেড ঘুরে এসছে বা পরিদর্শন করে এসছে মেনি ইন্টারেস্টিং প্লেসেস, অনেকগুলো আকর্ষণীয় জায়গা তারা ঘুরে এসছে টুগেদার, একসাথে, ইন বাংলাদেশে। এটা ছিল গ্রেট ফান, এটা ছিল অনেক মজার। দেন তারপর দে ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিল, দ্যাট যে দে উড ভিজিট সাম প্লেসেস, তারা কিছু জায়গা ভিজিট করবে অথবা পরিদর্শন করবে আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাইরেও তারা কিছু জায়গা ঘুরে আসবে। দে ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিল, টু গো টু থাইল্যান্ডে যাবার। বাট মিতাস প্যারেন্টস ওয়ার টু বিজি, মিতার বাবা মা ছিল খুবই ব্যস্ত উইথ দেয়ার ওয়ার্ক, তার কাজ নিয়ে। সো দে কুড নট গো, তাই তারা যেতে পারেনি। হাউএভার, যাই হোক, মিতা ওয়াজ গোয়িং উইথ দেম, মিতা তাদের সাথে যাচ্ছে। মিতা, জারা অ্যান্ড হার প্যারেন্টস আর অ্যাট হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মিতা, জারা এবং তার বাবা মা আছে এখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দে আর ওয়েটিং, তারা অপেক্ষা করছে, ইন দ্য লাউঞ্জে মানে হচ্ছে অপেক্ষাগারে। মিতা ইজ ভেরি এক্সাইটেড, মিতা খুবই উৎসাহিত। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এটা হচ্ছে প্রথমবার, দ্যাট যে শি ইজ ট্রাভেলিং অন আ প্লেন, সে একটা প্লেন বা বিমানে সে ভ্রমণ করছে। দে আর ফ্লাইং বাই বাংলাদেশ বিমান, তারা বাংলাদেশ বিমানের দ্বারা ফ্লাই করছে। মিতা ইজ হোপিং, মিতা আশা করছে, টু হ্যাভ আ গ্রেট টাইম, একটা ভালো সময় হবে ইন থাইল্যান্ড তাদের একটা ভালো সময় কাটবে এই আশা সে। অ্যাজ দে ওয়েট, যারা যখন অপেক্ষা করছিল, দ্য টু কাজিনস স্টার্ট প্ল্যানিং, দুইটা কাজিন বোন এরা শুরু করলো পরিকল্পনা করা। হোয়াট দে উড ডু, তারা কী করবে। ওয়ান্স দে রিচ ব্যাংকক, যখনই তারা ব্যাংককে রিচ করবে, পৌঁছাবে, তারা কী করবে। মিতাস আঙ্কেল ব্রিংস ফর্মস ফর অল অফ দেম, মিতার আঙ্কেল নিয়ে আসলো, ব্রিং মানে নিয়ে আসা, ফর্মস তথ্য লেখার কাগজ মানে ফর্ম নিয়ে আসলো, ফর অল অফ দেম তাদের সবার জন্য, টু ফিল ইন এটা পূরণ করতে, বিফোর গোয়িং থ্রু দ্য ইমিগ্রেশনের মধ্য দিয়ে যাবার আগে তারা এই ফর্মগুলো পূরণ করার জন্য নিয়ে এসছে। ইমিগ্রেশন মানে হচ্ছে একটা দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য যদি কেউ কাগজপত্র দেখিয়ে পার হয়ে যায় সেটাকে বলে ইমিগ্রেশন। হি গিভস ওয়ান টু মিতা, সে একটা মিতাকে দিল, অ্যান্ড সেইস এবং বলে, ইউ হ্যাভ টু গিভ সাম ইনফরমেশন, তোমাকে কিছু তথ্য দিতে হবে, হ্যাভ টু, অ্যাবাউট ইয়োর সেলফ, তোমার নিজের ব্যাপারে, ইন দ্য ফর্ম, এই ফর্মে। দি ইমিগ্রেশন অফিসার উইল চেক, তিনি যাচাই করবেন, ইয়োর পাসপোর্ট অ্যান্ড স্ট্যাম্প ইট, তোমার পাসপোর্ট যাচাই করবেন এবং এটার উপরে একটা ডাক টিকিট বা স্ট্যাম্প তিনি জুড়ে দিবেন। অ্যান্ড দেন এবং তারপর, ইউ আর রেডি টু ট্রাভেল, তুমি ভ্রমণ করতে প্রস্তুত হবে। মিতা, জারা অ্যান্ড হার প্যারেন্টস, মিতা, জারা এবং তার বাবা মা, স্টার্ট ফিলিং ইন দ্য ফর্মস, তারা ফর্মস ফিল আপ করা বা পূরণ করা শুরু করবে। মিতাস ফুল নেম, মিতার পুরো নাম ইজ মিতা সুলতানা আহমেদ। শি ওয়াজ বর্ন, সে জন্মেছিল অন 6 মে 1998, 1998 সালের 6 মে তার জন্ম হয়েছিল। শি গট হার পাসপোর্ট, সে পেয়েছিল তার পাসপোর্ট অন জুন 9, 2010, 2010 সালের জুনের 9 তারিখে। ইট ইজ আ 5-year পাসপোর্ট, এটা হচ্ছে 5 বছরের একটা পাসপোর্ট। ইট উইল এক্সপায়ার, এটার মেয়াদ শেষ হবে অন 8 জুন 2015, 8 জুন 2015-তে। আফটার দ্যাট, সেটার পরে, শি হ্যাজ টু, তাকে করতে হবে রিনিউ, তাকে নবায়ন করতে হবে হার পাসপোর্ট, তার পাসপোর্টটাকে। হার পাসপোর্ট নাম্বার ইজ, তার পাসপোর্ট নাম্বার হচ্ছে AB984221। শি ইজ গোয়িং টু, সে যাচ্ছে থাইল্যান্ডে বাই বাংলাদেশ বিমানে, ফ্লাইট নাম্বার BG88 অন 14 জুলাই 2012, সে 2012 সালের 14 জুলাই বাংলাদেশ বিমানের ফ্লাইট নাম্বার এততে সে যাচ্ছে। মিতা গট হার ভিসা ফ্রম দি রয়্যাল থাই এম্বাসি ইন ঢাকা,
মিতা তার ভিসা অর্থাৎ সেই দেশের প্রবেশ করার যে অনুমতি সেটা পেয়েছে রয়্যাল থাই এম্বাসি থেকে, এটা ঢাকাতে। আর ভিসা নাম্বার তার ভিসার নাম্বার হচ্ছে T9115138। দ্য ভিসা ওয়াজ ইস্যুড ইন ঢাকা, ভিসাটা হচ্ছে নিবন্ধন করা হয়েছিল ঢাকাতে অন 29 জুন 2012, 2012 সালের 29 জুন। দ্য ভিসা ইজ ভ্যালিড ফর 3 মান্থস, ভিসার মেয়াদ হচ্ছে 3 মাস, এটার নৈতিক থাকবে। ইট উইল এক্সপায়ার, এটার মেয়াদ শেষ হবে অন সেপ্টেম্বর 27, 2012, সেপ্টেম্বর 27, 2012 সালে। ইট ইজ আ ট্যুরিস্ট ভিসা, এটা হচ্ছে একটা ভ্রমণকারীর ভিসা। ইফ ইউ আর ট্রাভেলিং অন আ ট্যুরিস্ট ভিসা, যদি তুমি একটা ট্যুরিস্ট ভিসায় ট্রাভেল করো বা ভ্রমণ করো, ইউ আর নট অ্যালাউড টু স্টাডি অর ওয়ার্ক দেয়ার, তুমি সেখানে স্টাডি অর্থাৎ লেখাপড়া বা অধ্যয়ন করা অথবা কাজ করার অনুমতি তুমি পাবে না। লেসন 3B, জারার প্যারেন্টস, জারার বাবা মা মিসেস ঝুমা ইসলাম অ্যান্ড মিস্টার মাজহারুল ইসলাম, জারা অ্যান্ড মিতা fill in their departure cards. জারার বাবা মা মিসেস ঝুমা ইসলাম এবং মিস্টার মাজহারুল ইসলাম, জারা এবং মিতা তাদের যে ডিপার্চার কার্ড আছে অর্থাৎ ছেড়ে যাবে বা বিমানে উঠে যে চলে যাবে এই কার্ডটা তারা ফিল আপ করছিল বা পূরণ করছিল। অ্যান্ড মুভ টুয়ার্ডস দ্য ইমিগ্রেশন কাউন্টার, এবং তারা টুয়ার্ডস মানে প্রতি বা দিকে, তারা ইমিগ্রেশন কাউন্টারের দিকে যাচ্ছিল। মিতা স্ট্যান্ডস ইন ফ্রন্ট অফ ওয়ান অফ দ্য বুথস, মিতা বুথগুলোর একটার সামনে দাঁড়ালো। শি হ্যান্ডস ইন হার পাসপোর্ট অ্যান্ড দ্য ডিপার্চার কার্ড টু দি অফিসার, সে পাসপোর্টটা এবং ডিপার্চার কার্ডটা অফিসারকে দিল। দি ইমিগ্রেশন অফিসার গোজ থ্রু মিতাস পাসপোর্ট, ইমিগ্রেশন অফিসার তার পাসপোর্টের মধ্য দিয়ে অর্থাৎ সেটা প্রত্যেকটা পৃষ্ঠা যাচাই করতে করতে যাচ্ছিলেন। ভিসা অ্যান্ড দ্য ডিপার্চার কার্ড, তার ভিসা এবং তার প্রস্থানপত্র বা হচ্ছে কার্ড। আর ইউ ট্রাভেলিং অ্যালন, তুমি কি একা যাচ্ছ? অ্যাস্কস দি অফিসার, অফিসার জিজ্ঞেস করে। নো আই এম গোয়িং উইথ মাই আন্ট, না আমি আমার আন্টের সাথে যাচ্ছি। আঙ্কেল অ্যান্ড কাজিন, আঙ্কেল এবং কাজিনের সাথে যাচ্ছি। সেইজ মিতা, মিতা বলল। দে আর রাইট দেয়ার অন দ্যাট কাউন্টার, তারা ঠিক ওই পাশে ওই কাউন্টারে আছে। ইজ দিস ইয়োর ফার্স্ট ভিজিট টু থাইল্যান্ড, এটা কি তোমার থাইল্যান্ডের প্রথম যাত্রা বা প্রথম পরিদর্শন? ইয়েস, হ্যাঁ। হাউ লং আর ইউ গোয়িং টু স্টে দেয়ার, তুমি সেখানে কতদিন থাকতে যাচ্ছ? হাউ লং মানে কতদিন বা কত সময়। 7 to 10 days, 7 থেকে 10 দিন। ওয়ের কোথায়, আর ইউ গোয়িং টু স্টে তুমি কোথায় থাকতে যাচ্ছ? ইন আ হোটেল, একটা হোটেলে। দি অফিসার ইজ টকিং, অফিসার কথা বলছে। অ্যাজ ওয়েল অ্যাজ গোয়িং থ্রু মিটার্স পেপার্স, এবং একই সাথে সে তার মিটার কাগজপত্র যাচাই করতে করতে যাচ্ছে। হি ফাইন্ডস, তিনি পেলেন দ্য পেপার্স ওকে, পেপারগুলো তিনি ওকে বা ঠিকঠাক পেলেন। হি স্মাইলস অ্যান্ড স্ট্যাম্পস হার পাসপোর্ট, তিনি হাসেন এবং মিটার পাসপোর্টে স্ট্যাম্প দিয়ে অর্থাৎ ডাক টিকিট জুড়ে দেন। দি অফিসার কিপস দ্য ডিপার্চার কার্ড, অফিসার ডিপার্চার কার্ডটা রেখে দেন। অ্যান্ড রিটার্নস দি পাসপোর্ট টু মিতা, অর্থাৎ প্রস্থান করার জন্য যে কার্ড সেটা রেখে দিয়ে রিটার্ন মানে ফেরত দিয়ে দেন পাসপোর্ট কাকে? মিতাকে। হ্যাভ আ সেফ জার্নি, নিরাপদ ভ্রমণ হোক। থ্যাঙ্কস, ধন্যবাদ, এই ধন্যবাদটা দিয়েছে মিতা। মিতা ওয়েটস ফর হার আন্ট, মিতা তার আন্টির জন্য অপেক্ষা করে। আঙ্কেল অ্যান্ড জারা, এবং আঙ্কেল এবং জারার জন্য অপেক্ষা করে। অন দি আদার সাইড, অন্য দিকে। অফ দি ইমিগ্রেশনের অপর দিকে সে অপেক্ষা করে, মানে এক পাশ থেকে ইমিগ্রেশন পেপার দিয়ে পার হয়ে যাবার পর মিতা আরেক পাশে চলে যায়। এরপর মিতার মিতার টিমে যারা ছিল তার ফ্যামিলি অর্থাৎ তার আঙ্কেল অ্যান্ড জারা, এরা সবাই একে একে ইমিগ্রেশন বুথ পার হয়ে ওই পাশে যাবে। ওয়ান্স অল অফ দেম আর ডান, যখন সবার শেষ হয়ে যাবে, দে ওয়াক টুয়ার্ডস দ্য প্যাসেঞ্জার্স ডিপার্চার লাউঞ্জ, তারা হেঁটে তারা কোথায় যায়? প্যাসেঞ্জার ডিপার্চারের যে লাউঞ্জ আছে বা অপেক্ষাগার আছে সেখানে তারা যায়।